রব্বুল আলামিনের ঘোষণা হলো, আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য, তোমরা আমি আল্লাহকে ভয় করার জন্য যেইভাবে ভয় করার প্রয়োজন, অর্থাৎ আমি রব্বুল আলামিন আমার হক আদায় করে করে তোমরা আমি রব্বুল আলামিন আমাকে ভয় করো। বন্ধুগণ আমার খেয়াল করেন, এই আয়াতের শেষের দিকে গিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ তোমরা যারা ঈমানদার, ঈমান আনয়ন করার পর আমি রব্বুল আলামিনকে ভয় করার পর যখন মৃত্যুবরণ করবা, তোমাদের মউত হয়ে যাবে, এই মৃত্যু হয়ে যাওয়ার আগেই দুনিয়ার জমিনে তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হইতেছে, হুজুর আমরা তো আগে থেকেই মুসলমান, আমরা মুসলমান না নাই? তাহলে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমরা যেই মুসলমান, আসলে মনে হয় এই মুসলমানের ভিতরে ভেজাল আছে। এই ভেজাল থাকার কারণেই রব বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যুবরণ করার পূর্বে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমাদের মুসলমান হওয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে আপনার ঈমান পরিষ্কার করা লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলতেছেন যে হে ঈমানদার, ঈমানের বর্ণনা দিতে গিয়ে রব্বুল আলামিনের হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন, বান্দা যাও যাও, আমার অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস হলো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে করে বলেন, উম্মত আমি নবী তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, আল ঈমানু বিদউন, ঈমানের 70-এর চেয়ে অধিক শাখা রয়েছে। তার মধ্যে সবচেয়ে উত্তম যেই শাখা, সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের যোগ্য হলেন তিনি। অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার। মেরে মুহতারাম দোস্ত আজিজ, এই হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ঈমানের সবচেয়ে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ঈমানের সর্বনিম্ন শাখা হলো দুনিয়ার জমিনে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় দেওয়া। এরে নবীর উম্মতের দল, আজকে জমিনের মধ্যে আমি আপনি ঈমান আনয়ন করার পর আমার আপনার চরিত্রের মধ্যে, আমার আপনার খাসলতের মধ্যে, আমার বাড়ির নিকটে, আমার বাড়ির সম্মুখে যে রাস্তা রয়েছে, ওই রাস্তার মধ্যে আমরা রাস্তাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করি কি করি না? বর্ষাকালে যখন রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায় গাড়ি চলাচল করার কারণে, ওই সময় আমি আমার বাড়ির নিকটে একটু জায়গা বন্ধ করে দেই, যেন আমার মাটির সামান দিয়ে, মাটির নিকট দিয়ে রাস্তায় কোনো মানুষ অতিবাহিত করতে পারে না। নবীর উম্মতের দল, খেয়াল করেন, আমার আপনার মধ্যে যদি এমন অভ্যাস পাওয়া যায়, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস থেকে বোঝা যায় যেই মানুষের মধ্যে এমন অভ্যাস রয়েছে, এমন খাসলত রয়েছে, ওই মানুষের মধ্যে ঈমানের কোনো পাওয়ার নাই, ঈমান নামক দৌলত পাওয়া যায় না। ঈমান না থাকার কারণে একজন মানুষ রাস্তাকে বন্ধ করে দিতে পারে। যেই ব্যক্তির মধ্যে ঈমান রয়েছে সেই ব্যক্তি রাস্তা কখনোই বন্ধ করতে পারে না। কারণ
নবীজি বলেছেন ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। আমার বন্ধুগণ খেয়াল করেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় দেওয়ার নাম ঈমানের সর্বনিম্ন শাখা, অর্থাৎ এর নিচে আর কোনো ঈমান নাই। তাহলে আমার আপনার মধ্যে যদি এমন খাসলাত অভ্যাস পাওয়া যায়, তাহলে আমাকে আপনাকে এই অভ্যাস আর খাসলাত পরিত্যাগ করা লাগবে। করবো তো আমরা ইনশাআল্লাহ? রাস্তা দিয়ে মানুষকে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও খেয়াল করেন, এইবার এই হাদিসের সর্বশেষে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও খেয়াল করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বক্তব্য হলো লজ্জা ঈমানের একটি অংশ, অর্থাৎ ঈমানের 70-এর চেয়ে অধিক শাখা রয়েছে। তার মধ্যে একটি শাখা হলো লজ্জা, হায়া, শরমকে ঈমানের শাখা বলা হয়েছে। আজকে আমার আপনার মধ্যে যদি লজ্জা পাওয়া না যায়, হায়া শরম পাওয়া না যায়, তাহলে আমার আপনার মধ্যে ঈমানের ঘাটতি রয়েছে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আজকের এই জলসা থেকে, আজকের এই আয়োজন থেকে আমার আপনার ঈমানকে পরিপূর্ণ করা লাগবে, ঈমানের ঘাটতিকে পরিপূর্ণ করা লাগবে। এই জন্য আমার আপনাকে লজ্জিত হওয়া লাগবে, আমার আপনার মধ্যে শরম রাখা লাগবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, এইবার যেই মানুষটার 50 থেকে 60 বছর বয়স হয়ে গেছে, এই মানুষ কখনোই তার স্ত্রী বেপরদা চলতে পারে না। এই মুরব্বী তার মেয়ে কখনোই বেপরদা চলতে পারে না। এই মুরব্বী 60 থেকে 70 বছর বয়স হয়ে যাওয়ার পর চায়ের দোকানে বসে বসে ওই নগ্ন ছবি দেখতে পারে না। বন্ধুগণ আমার খেয়াল করেন, এইবার যদি আপনার মধ্যে এমন অভ্যাস পাওয়া যায়, অর্থাৎ আপনার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে, আপনার সন্তান মেয়েরা যদি বেপরদায় চলাফেরা করে, আপনি যদি চায়ের দোকানে বসে ওই যে টিভির সম্মুখে বসে সিনেমা দেখেন, এমন অভ্যাস যদি পাওয়া যায়, তাহলে আপনাকে এখন থেকেই ইরাদা করা লাগবে, নিয়ত করা লাগবে, এমন অভ্যাস আমার মধ্যে আর রাখবো না। বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার হিদায়াতের জন্য, আমাকে আপনাকে জান্নাতের রাস্তাকে সহজ করানোর জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার জন্য একটি কঠিন কথা বলে দিলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة। এ নবীর উম্মতের দল খেয়াল করবেন, আল্লাহর নবী বলে দিলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম হারাম। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হয়ে যেতে পারে, ও হুজুর 3 শ্রেণীর মানুষ কারা হবে? বলে দেন, বলে দেন। এ নবীর উম্মতের দল, ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة। 1 নম্বরে মুদমিনুল খামার, অর্থাৎ দুনিয়ার জমিনে যেই মানুষগুলো নিয়মিত নিষেধার দ্রব্য পান করে, অর্থাৎ বিড়ি, সিগারেট, তাম্বাকু যারাই পান করে, মদ পান করে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষগুলোর জন্য জান্নাত হারাম হারাম হারাম। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে একটু মনোযোগ দিবেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে, ও হুজুর হুজুর হুজুর,
আপনার মতো কত হুজুরকে দেখলাম, আপনার চেয়ে কত বড় হুজুরকে দেখলাম, কত মাওলানা মুফতি, কত হাফেজ সাহেবদেরকে দেখলাম, তারাও তো ওই যে খৈনি খায়, তারাও তো তাম্বাকু পাতি খায়, তাহলে এটা হারাম কেমনে হইতে পারে? এরে নবীর উম্মতের দল, আমি হারাম ডাইরেক্ট বলতেছি না, তবে কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদেরকে শোনাই। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 6 নম্বর 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, সূরা আল মাইদা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি রব্বুল আলামিনের ঘোষণা হলো মদ জুয়া, আমি রব্বুল আলামিন মূর্তি পূজা ভাগ্য পরীক্ষা করাকে হারাম করে দিয়েছি। তাহলে যদি নিষেধার দ্রব্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই কর্মগুলি হলো শয়তানের কর্ম। এবার যদি আমার আপনার মধ্যে শয়তানের কর্ম পাওয়া যায়, সেই কর্ম কখনোই বৈধ হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, হালাল বাইয়িন ওয়া হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মধ্যে একটি বিষয় রয়ে গেছে, যেই বিষয়ের মধ্যে আশঙ্কা রয়েছে। এবার দুনিয়ার জমিনে যেই বিষয়ের মধ্যে আশঙ্কা রয়েছে, দুনিয়ার জমিনে যারা মুমিন ঈমানদার হবে, তাদের কর্ম হলো তারা এই বস্তু থেকে নিজেকে দূরে রাখবে, এই বিষয়ের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমার বন্ধুগণ খেয়াল করেন, আমরা যদি দুনিয়ার জমিনে নিজেদেরকে মুমিন ঈমানদার বলে দাবি করি, তাহলে আমরা কখনোই এই ঘৃণিত কাজগুলো করতে পারি না। বন্ধুগণ আমার, আপনাদেরকে সাধারণ উদাহরণ দিয়ে বুঝাইলেই বুঝবেন। এখন এই মঞ্চের মধ্যে আমি আবুল হাশিম রহমানী যদি খৈনি ডলতে থাকি, তাহলে আপনি বলবেন এই হুজুরকে আর কখনোই ডাকা যাবে না, ঠিক না? এখন যদি এখানে আমি খৈনি ডলি, তাহলে সম্মতা করেন, তাহলে আপনি কখনো আমাকে আরো ডাকবেন? অসম্ভব। যদি এখন আমি একটা বিড়ি খাই, কথা বুঝতেছেন? আমি যদি এই মঞ্চে বসে এখন একটা বিড়ি লাগাই, তাহলে আপনারা কি বলবেন? বলেন, মনের ভাবটা প্রকাশ করেন, চিন্তা করে দেখেন। আমি যদি এখন এখানে বসে পান খাই আর থুক ফেলাই, কি মনে করবেন? এটা আসলেই ভালো কর্ম হতে পারে যারা এটাকে জায়েজ বলে, জায়েজ মানে মাকরুহ বলে, অর্থাৎ অপছন্দনীয় বস্তু। তাহলে একজন মানুষ, আমরা মুসলমান ঈমানদার আল্লাহকে ভয় করনেওয়ালা ব্যক্তি, কখনোই অপছন্দনীয় বিষয়কে, বস্তুকে গ্রহণ করতে পারি? কখনোই পারি না। আমার আপনার ঈমানের দাবি হলো আমরা এই বিষয়গুলোতে কখনোই অন্তর্ভুক্ত হব না। আল্লাহ আমাদেরকে দূরে রাখুক, সকলেই বলি আমিন। আর একটি আয়াত আপনাদেরকে বলে দেই, সূরাতুল বাকারার ভিতরে রব বলতেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। রব বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আমার দেওয়া সম্পত্তি থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমরা নিজেরা নিজেদেরকে নিজেদের মাধ্যমেই ক্ষতির দিকে নিক্ষেপ করিও না। রব সরাসরি অর্ডার করতেছেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতির দিকে ঢেলে দিও না, ক্ষতির দিকে অগ্রসর করিও না। তাহলে পৃথিবীতে আজকের জামানায় সায়েন্টিস্ট যারা, ডাক্তার যারা, তারা বলতেছে পাতি খেলে, জর্দা খেলে, বিড়ি খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে রব বলতেছে তোমরা তোমাদেরকে ক্ষতির দিকে নিক্ষেপ করিও না। আর ডাক্তার যারা, আজকের সমাজের জ্ঞানী যারা, তারা বলতেছেন এটা খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তো আমাদেরকে এগুলো অবশ্যই এগুলা থেকে বিরত হওয়া লাগবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মেরে মাহতারাম দোস্ত আজিজ, খেয়াল করেন, ওই যে হাদিস বলতেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যেই বিষয়ের কথা বলেছে, রব্বুল আলামিনের নবী বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অংশ, লজ্জা হলো ঈমানের একটি অংশ।
এইবার ওই আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম হারাম। এক নম্বরে দুনিয়ার জমিনে যারা নিয়মিত নিষেধাজ্ঞার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে টার্গেট করে বলেন ওয়াল আক, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো মা বাবার নাফরমান, মা বাবার নাফরমানি করে, এই মানুষগুলোর জন্য জান্নাত হারাম হারাম। এরা নবীর উম্মতের দল মা বাবার নাফরমানি করতে গিয়ে, দুনিয়ার জমিনে বিবির মোহাব্বতে পড়তে গিয়ে আমরা যদি মা বাবার নাফরমানি করি তাহলে ওই যে আখিরাতের ময়দান আমরা সফল হতে পারবো না। আরে নবীর উম্মতের দল খেয়াল করবেন, ওই যে আখিরাত, ওই আখিরাতের জমিন আমাদেরকে সফল হওয়ার জন্য দুনিয়ার জমিনে মা বাবাকে লক্ষ্য করে চলতে হবে। মা বাবাকে কখনোই কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। এই জন্য দুনিয়ার জমিনে আমরা যারা মা বাবাকে কষ্ট দেই, খেয়াল করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাবা যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাত তোমাদের হয়ে যাবে, আর যদি মা বাবা তোমাদের উপর নারাজ হয়ে যায় তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম হারাম হয়ে যাবে। রে যুবক বন্ধুরা খেয়াল করেন, আজকে আমরা যুবক রয়েছি, আজকে আমরা মা বাবার কদর বুঝতেছি না। যখন আপনার সন্তান বড় হয়ে যাবে ওই সময় মা বাবার কথা তখন মনে পড়ে যাবে, মা বাবা কি বস্তু, ওই সময় তখন আমার আপনার বুঝে আসবে। এই জন্য আমি আপনি এখন যুবক বয়সে আমাকে আপনাকে মা বাবার দেখভাল করা লাগবে, মা বাবার দুঃখে কষ্টে আমাদেরকে সঙ্গে থাকা লাগবে। আমরা যেন মা বাবাকে কখনোই কষ্ট দেই না, কোনো কারণে আমার আপনার জন্য মা বাবা যেন কষ্ট পায় না, এই খেয়াল এই চিন্তা আমার আপনার মাথায় থাকা লাগবে। কেননা নবীজি বলেছেন ওয়াল আক, মা বাবার নাফরমান দুনিয়ার জমিনে যারাই হবে তাদের জন্য জান্নাত হারাম হারাম। যাদের জন্য জান্নাত হারাম তাদেরকে যাওয়া লাগবে জাহান্নামে। জাহান্নামে এমন জায়গা, এমন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহার 74 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নিশ্চয় নিশ্চয় যারা গুনাহ নিয়ে অর্থাৎ মা বাবার নাফরমানি করে করে, আল্লাহর হুকুম অমান্য করে করে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আমার সঙ্গে মুলাকাত করবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফাইন্না লাহু জাহান্নাম। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মা বাবার নাফরমানি করলো, মা বাবাকে আঘাত দিল, এই ব্যক্তি দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আমি রব্বুল আলামিনের সঙ্গে যখন মুলাকাত করলো, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা করে দিলাম ফাইন্না লাহু জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এরা মুসলমান নবীর উম্মতের দল, জাহান্নাম কেমন? একজন মানুষ জাহান্নামে যাওয়ার পর ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না। দুনিয়ার জমিনে একজন মানুষ যতই কষ্ট এবং দুঃখ বরদাস্ত করুক না কেন, যতই কষ্ট একজন মানুষের হোক না কেন, এই কষ্টের একদিন সমাপ্তি ঘটে যায়। রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো জাহান্নামে চলে যাবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামের মধ্যে তারা মৃত্যুবরণ করবে না এবং তারা বেঁচেও থাকবে না। তাহলে খেয়াল করেন, আমরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম কত ভয়ঙ্কর হবে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা।
রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, নিশ্চয় নিশ্চয় যারা আমি রব্বুল আলামিন আমার আয়াতকে অস্বীকার করে, অর্থাৎ আমার নবীকে অস্বীকার করে, আমার নবীর আদেশকে অমান্য করে চলে, আমি রব্বুল আলামিন আমার আদেশকে অমান্য করে করে দুনিয়ার জমিনে যারাই নিজ মা বাবাকে কষ্ট দেয়, রব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আরে নবীর উম্মতের দল, আমি আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত কামাই করার জন্য মা বাবাকে কোনো হালাতেই কষ্ট দেওয়া যাবে না। ওই যে মা বাবা, এমন মা বাবা পৃথিবীর জমিনে আপনার মা যদি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আপনার জিন্দেগিতে কষ্ট এবং পেরেশানি কখনোই থাকবে না। রে নবীর উম্মতের দল, আমি বিদেশি কোনো মানুষ নয়, আপনাদের এলাকার একজন মানুষ, নিজের কথা কখনোই বলতে লাগে না, তারপরে ওই যে মার কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি আবুল হাসিম রহমানি এই যে মাদ্রাসা মক্তব পড়াই, এছাড়া বাইরে আর কোনো ইনকাম নাই। আমার 4 জন ভাই বোনকে পড়াশোনা করাইতে লাগে। আমার আব্বা ইন্তেকাল করেছে 16 ডিসেম্বর 2021 মধ্যে তিনি ইন্তেকাল করে পৃথিবীর মায়া ত্যাগ করে কবরের জমিনে চলে গিয়েছেন। আজকের দুনিয়ায় আমি আবুল হাসিম রহমানি ওই যে মায়ের দোয়ায় মা আমার মধ্যে রয়েছে, সদা সর্বদা দোয়া করে। এই জন্যই আমার মন বলে এই অত্র অঞ্চলের বহু মানুষ আমাকে মহব্বত করে। এই জন্য যুবক ভাইরা আমার, তুমি যেখানে যাও না কেন, মায়ের দোয়া যদি তোমার উপরে থেকে যায়, মা যদি তোমাকে স্মরণে রাখে, মা বাবাকে যদি কষ্ট না দিয়ে থাকো, তাহলে ওই যে মা বাবার দোয়া তোমার উপরে থাকার কারণে আসমানের নিচে জমিনের উপরে কোন মানুষ তোমাকে কখনোই কষ্ট দিতে পারে না। একটা ঘটনা সহিহুল বুখারীতে এসেছে, লম্বা হাদিস। 3 জন যুবক বনি ইসরাইলের জামানায় পাহাড়ি এলাকায় পথ অতিক্রম করতেছে। এমন সময় বৃষ্টি বর্ষণ হয়ে গেল। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের মধ্যে একটি গুহার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর ওই যে বৃষ্টির কারণে টিপ টিপ করে বৃষ্টি পড়ার কারণে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার বৃষ্টি ছেড়ে যাওয়ার পর ওই যে যুবক 3 জন গর্তের মধ্যে রয়েছে, বের হতে পারতেছে না, কোনো উপায় তাদের নাই। ওর মধ্যে 3 জন যুবক ওই সময় তারা নিজেদের জিন্দেগির দিকে লক্ষ্য করে দেখলেন, আমার জিন্দেগিতে আমি অমক ভালো কাজ করেছি, অমক ভালো কর্ম করেছি, আমি আমার জিন্দেগিতে অমক ভালো কর্ম করেছি। আজকে এই ভালো কাজগুলোকে তুলনা দিয়ে আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। এমন করে 3 জন যুবকের মধ্যে 2 জন যুবক যখন আল্লাহকে দোয়া করলেন, আল্লাহর নিকটে ওই গুহা থেকে বের হওয়ার জন্য চাইলেন, ওই সময় রব্বুল আলামিন ওই যুবকগুলোকে বার হওয়ার জন্য ওই গুহার মুখটা একটু খুলে দিলেন। মেরে মাহতারাম দোস্ত আজিজ, 3 নাম্বার যে ব্যক্তি, সেই ব্যক্তি এখন দোয়া করে নাই, মুখটাও পরিপূর্ণ খুলে যায় নাই। এবার ওই যুবক ওই গুহার মধ্যে থেকে মালিকের দরবারে দোয়া করে বলেন, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি আমার মা বাবার সেবা যত্ন করি, আমি আমার বিবেক থাকা সত্ত্বে মা বাবাকে কখনোই কষ্ট দেয় নাই। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনে আঞ্জাম দিয়ে থাকি, আজকে এই গর্তের মধ্যে থেকে বের হওয়ার রাস্তা করে দাও। এর যুবক, ওই যুবক দোয়া করার কারণে, মাকে তুলনা দিয়ে দোয়া করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে বের করে দিয়েছেন। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো জোরে বলি সুবহানাল্লাহ।
এরে নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার জমিনে আমরা কখনোই মা বাবা তাদেরকে কষ্ট দিব না। কেন না রব্বুল আলামিন তিনি ঘোষণা করে বলেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা বানী ইসরাইল 23 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ খেয়াল করেন, রব্বুল আলামিন আদেশ করতেছেন, অর্ডার দিতেছেন দুনিয়ার জমিনের মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের অর্ডার করে দিলাম, আমি রব্বুল আলামিনের ইবাদত করার পর, আমি রব্বুল আলামিন আমার গোলামি করার পর পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র তোমরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে মা বাবার উপর ইহসান করো। এরে যুবক, ইহসান কাকে বলা হয়? তুমি ছোট থাকাকালীন তোমার মা বাবা যেইভাবে তোমাকে লালন পালন করেছে, তোমার মা বাবা তোমার জরুরতে যখন যেটা দিয়েছে তেমনি ভাবে মা বাবার জরুরত পুরা করার নাম ইহসান নয়। মা বাবার জরুরত পুরা করার নাম ইহসান নয়। মা বাবার জরুরত পুরা করার নাম ইহসান কেন নয়? আল্লাহ তাআলা বলেছেন ইহসান, ইহসান, ইহসান বলা হয় তোমার মা বাবা যা তোমাকে দিয়েছে ওইটা তুমি দেওয়ার পরে অতিরিক্ত কিছু দিয়ে দাও, ওটাকে বলা হয় ইহসান। এখন আমি এই মজমার মধ্যে কোন যুবককে যদি আমি 2000 টাকা কোনো কারণে দিয়ে দেই, আবার ওই যুবক যদি আমাকেও কোনো কারণে 2000 টাকা ফিরিয়ে দেয়, এর মধ্যে ইহসান পাওয়া যাবে না। কিন্তু যে যুবককে আমি 2000 টাকা দিলাম কোন কারণে, আমি বিপদে পড়ার পর ওই যুবক যদি মহব্বত করে 5000 টাকা আমাকে এমনিতেই দিয়ে দেয়, এর নাম হলো ইহসান। রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। এই জন্য দুনিয়ার জমিনে আমাকে আপনাকে মা বাবার উপর মা বাবার হক আদায় করার পর মা বাবার উপর ইহসান করা লাগবে। এরে নবীর উম্মতের দল, অন্যথায় আমার আপনার কারণে মা বাবা যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে ওই যে নবীজির হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আল্লাহর নবী ওই যে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে 1 নম্বরে যারা দুনিয়ার জমিনে নিয়মিত নিষেধার দ্রব্য পান করে, 2 নম্বরে মা বাবার নাফরমান ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাত হারাম। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়ুস, দুনিয়ার জমিনে যারা দায়ুস হবে এই মানুষগুলোর উপর জান্নাত হারাম, হারাম। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন উদিত হতে পারে, ও হুজুর বলে দেন দায়ুস কাকে বলা হয়, কোন মানুষকে দায়ুস বলা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুসের পরিচয় দিতে গিয়ে বলেন, যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে নিজের পরিবারের মধ্যে নিজের ফ্যামিলির মধ্যে বেহায়ার সুযোগ করে দেয়, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম, হারাম। এবার আমি আপনি দুনিয়ার জমিনে টার্গেট করি, আমি আপনি আমার আপনার জিন্দেগির মধ্যে লক্ষ্য করে দেখি, আমি আপনি যদি দুনিয়ার জমিন আমার আপনার ফ্যামিলির মধ্যে বেহায়াই অর্থাৎ বেপরদার সুযোগ করে দেই, তাহলে আমার আপনার জন্য জান্নাত হারাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমি আপনি যদি ফ্যামিলির জিম্মাদারি হয়ে যায়, ফ্যামিলির জিম্মাদার যদি আমাকে আপনাকে হওয়া লাগে, তাহলে আমার বোন যেন কোনো হালাতেই বেপরদায় চলতে পারে না, আমার মা যেন কোনো হালাতেই
বেপরদা করতে পারে না, বেপরদায় চলতে পারে না। আমার মেয়ে, আমার স্ত্রী যেন কোনো হালাতে বেপরদায় চলতে পারে না, এই ব্যাপারে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই পদক্ষেপ নেওয়া লাগবে। যদি নিতে পারি, অর্থাৎ আমরা যদি দুনিয়ার জমিনে নিয়মিত নিষেধাজ্ঞার দ্রব্য পান করা থেকে বিরত থাকতে পারি, মা বাবার নাফরমানি করা থেকে বিরত থাকতে পারি, অর্থাৎ মা বাবার হুকুম মেনে মেনে দুনিয়ার জমিনে জিন্দেগি অতিবাহিত করতে পারি, এবং পৃথিবীর জমিনে ফ্যামিলির মধ্যে যদি বেহায়াই বেপরদার সুযোগ না দেই, তাহলে আমার আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বর্ণনা দিতে গিয়ে, ঈমানের ঘোষণা দিতে গিয়ে তিনি এক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইয়ামুত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে আমি নবী মুহাম্মদ, আমি সেই আল্লাহ, সেই জাত, সেই মাবুদের কসম করে বলতেছি যিনার হাতে আমার প্রাণ, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে থেকে যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা যেই হোক না কেন, আমি নবী পৃথিবীতে আগমন করার পর, আমার রিসালাতের সুসংবাদ পাওয়ার পর যেই মানুষগুলো আমি নবী আমার রিসালাতের উপরে ঈমান আনয়ন করবে না, সুম্মা লা ইয়ামুত, আমার রিসালাতের উপরে ঈমান আনয়ন না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে নবীজির বক্তব্য হলো ওই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বন্ধুগণ আমার খেয়াল করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরিপূর্ণ পরিচয় আমাদের জানা থাকা লাগবে, তিনার উপর বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ধারণা আমাদেরকে পোষণ করা লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল জেনে নাও, জেনে নাও, আমি নবী হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। এই বিশ্বাস, এই চিন্তা আজকে আমাদের মধ্যে থাকা লাগবে, অন্যথায় হাজারো মানুষ নিজেদেরকে নবী দাবি করে বসতেছে। ওই যে মহারাষ্ট্রের জমিনে একজন লোক আজকের জামানায় শাকিল বিন হানিফ নামে একজন লোক নিজেকে নবী দাবি করে বসেছে। এরা বন্ধুগণ খেয়াল করেন, ওই যে শাকিল বিন হানিফ, তারও চেলাফেলা আজকে সমাজের মধ্যে রয়েছে। ওই মানুষগুলো টোটালি তাদের জন্য জান্নাত হারাম, হারাম। আমাদের মধ্যেও যদি তাদেরকে অনুসারী থেকে থাকি, তাহলে আজকে এই মাজমা থেকে আমরা ফিরে আসি আল্লাহর নবী সর্বশেষ নবী, এই বিশ্বাস আমরা কঠোর বিশ্বাস করে নেই। বন্ধুগণ আমার খেয়াল করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের বর্ণনা দিতে গিয়ে, ঈমানের বক্তব্য দিতে গিয়ে ঘোষণা করে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরা যুবক বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, দুনিয়ার জমিনে একজন মানুষ, একজন নারী কিংবা পুরুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ না তারা দুনিয়ার জমিনে তাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, মা বাবা অর্থাৎ পৃথিবীর
সমস্ত মানুষের চেয়ে আমি নবীজি আমাকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার হতে পারবে না। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা যদি পরিপূর্ণ কামিল ইমানদার হইতে চাই, তাহলে আমাকে আপনাকে আজকের জমিনে, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে, আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, খানদানে খানদান যারাই রয়েছে, সমস্ত মানুষের চেয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, ঘোষণা করে দিলেন, আপনারা যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে নবী, আপনি পৃথিবীর প্রত্যেকজন মানুষ, নারী পুরুষ সবাইকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমি রব্বুল আলামিন আমার ভালোবাসা, আমার মহব্বত পাইতে চাই, ওই মানুষগুলো যেন দুনিয়ার জমিনে আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। আমার বন্ধুগণ, খেয়াল করেন, দুনিয়ার জমিনে আমরা যদি আখিরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। রব্বুল আলামিন এখানে শেষ করে নাই। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে, ও হুজুর, বলেন বলেন বলেন, আমার আপনার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রত্যেকটা আদর্শ খুঁজে পাওয়া যায়, অর্থাৎ আমি এই দুনিয়ার জমিনে নবীজি যেই তরিকা, যেই রাস্তা আমাদেরকে দিয়েছেন, সেই তরিকা রাস্তাকে যদি অনুসরণ করে চলি, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? হে নবীর উম্মতের দল, ফায়দা জানার পূর্বে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রাসূলের তরিকায় জিন্দেগি কাটাইতে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ রয়েছিলেন। তিনার চেয়ে সম্মানীয় আর কোনো ব্যক্তি নেই। আমার বন্ধুগণ, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয় করার জন্য, পৃথিবীতে দিন কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। আমাকে আপনাকে সেই রাসূলের তরিকায় জিন্দেগি কাটাইতে লাগবে, জিন্দেগি কাটাইতে লাগবে। আমার বন্ধুগণ, খেয়াল করেন, আমি আপনি যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি কাটাইতে পারি, তাহলে আমাদের ফায়দা, লাভ কি হবে? আমার বন্ধুগণ, খেয়াল করেন, বক্তব্য শেষ করে দিব। আমরা যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি কাটাইতে পারি, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করবে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলো আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ করার কারণে আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের জিন্দেগিতে ক্ষমা পেতেই চাই, আমার আপনার জিন্দেগির মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ থাকা লাগবে।
আমরা তিনার আদর্শে জিন্দেগি গড়াবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলা শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমাকে আপনাকে সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।